ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার দশম সপ্তাহেও যুদ্ধের জট থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভূ রাজনীতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তা কমে যাওয়ার ফাঁদে আটকা পড়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট। কারণ হরমুজ প্রণালীর ওপর ইরানের কৌশলগত নিয়ন্ত্রণ এবং অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আপোষহীন মনোভাবে সমঝোতার পথ খোলা নিয়ে তৈরি হচ্ছে জটিলতা। এমন পরিস্থিতিতে একদিন আগে তেহরানের সঙ্গে সমঝোতা করার জন্য ইতিবাচক বার্তা দেয় ওয়াশিংটন। এক সপ্তাহের মধ্যে চুক্তি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এর মধ্যেও বড় পরীক্ষার মধ্যে পড়ল সমঝোতার পথ, কারণ ঘটেছে পাল্টাপাল্টি হামলার ঘটনা। স্থানীয় সময় বৃহস্পতিবার হরমুজ প্রণালীতে দুটি জাহাজ এবং একটি বেসামরিক এলাকায় যুক্তরাষ্ট্র প্রথমে হামলা চালায় বলে অভিযোগ ইরানের। এমনকি এই ঘটনাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল বলে সতর্ক করেছে তেহরান। তবে ইরানের উস্কানিমূলক আক্রমণগুলো থেকে আত্মরক্ষার্থে এই হামলা চালানোর দাবি মার্কিন সেন্ট্রাল কমান্ডের। দু দেশের এই গোলাগুলি সত্ত্বেও যুদ্ধবিরতি বলবৎ আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে শিগগিরই ইরান বৃহত্তর জয় উদযাপন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ। বলেন, তেহরানের ওপর গত কয়েক বছর ধরে আরোপিত নিষেধাজ্ঞা ও চাপ দ্রুতই প্রত্যাহার করা হবে। এরই মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলা করছে বলে দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে এই তথ্য দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের চলমান আক্রমণাত্মক অভিযানের কারণে দেশ জুড়ে শব্দ শোনা গেছে। এছাড়া হরমুজ প্রণালী সচল করতে এর আগে শুরু করা মার্কিন সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করেছে সৌদি আরব ও কুয়েত। ফলে আবারও দেশ দুটিতে থাকা ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্র। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।